দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল জয়পুরহাটের শিক্ষার্থী হাসিবুর রহমান মিমের। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই আকস্মিক মৃত্যু। ছেলের এমন অকাল মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মা রহিমা খাতুন। শোকে স্তব্ধ তিনি। পরিবারের সদস্যরা চেষ্টা করেও ভাঙতে পারছেন না তার নীরবতা। একদিকে সন্তানের শূন্যতা যেন প্রতি মুহূর্তে তাকে কুরে কুরে খাচ্ছে, অন্যদিকে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। এখন কেবল একটাই আশা, প্রবাস থেকে ছেলের নিথর দেহ কবে দেশে ফিরবে। আমার ছেলেকে দক্ষিণ কোরিয়ায় হোয়াংজু ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। ভালো একটা ইঞ্জিনিয়ারিং হবে, দেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবে, দেশ গড়ার কারিগর হবে, আমি আশা করেছিলাম। কিন্তু মাঝখানে সবকিছু থেমে যায়। আমি সরকারের কাছে আবেদন জানাবো আমার ছেলেকে অতি শীঘ্রই দেশের মাটিতে আনে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ছোটবেলা থেকে অনেক স্মৃতি আমাদের দুইজনে, মারামারি ঝগড়া, কিন্তু এইভাবে যে চলে যাবে এটা আসলে মানতে পারিনি। উচ্চশিক্ষা শেষে 2.5 বছর আগে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে হাসিবুর রহমান মিম। জেওনবুক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটাবেন, ছোট ভাই মুরাদকে উচ্চশিক্ষিত করবে। কিন্তু একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। রবিবার ভোর 4টার দিকে দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওর মৃত্যু তো আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। লেখাপড়া করা অবস্থায় সে খুব মেধাবী ছাত্র। যখন সে বাংলাদেশে ছিল তার যত ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে সে একটা আলাদা উজ্জ্বল নক্ষত্র ছিল। বিদেশে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নিহত শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার স্বজনরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।